বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাবিবুর রহমান ডাবলু, চক বড়াইগ্রাম, নাটোর। আমি একজন ব্যবসায়ী। আনুমানিক ৫-৬ বছর আগে ব্যবসায়ের প্রয়োজনে আমি ৫ শতাংশ জমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, বনপাড়া সরকারি মহিলা কলেজ, বড়াইগ্রাম, নাটোর এর নিকট ৫ শতাংশ জমি বিক্রয় করি। আত্মীয়তার খাতিরে বেশ কিছু টাকা বাকি রেখেই রেজিস্ট্রি করে দিই। প্রকাশ থাকে যে উক্ত জমিটি আমি আমার বড় আপাদের নিকট থেকে ক্রয় করেছিলাম, যাহা আমার আপারা উত্তরাধিকার সূত্রে বাপের জমি বাটোয়ারাতে পেয়েছে। উক্ত জমিটি রেজিস্ট্রি হওয়ার পর আমি আবুল কালাম আজাদকে বুঝিয়ে দিই। এখানে প্রকাশ থাকে যে উক্ত জায়গায় মেহগনি বাগান ছিল। কালাম সাহেব বুঝিয়ে নেওয়ার সাথে সাথেই গাছগুলো বিক্রি করে দেয় এবং টাকা পয়সা নিয়ে নেয়। এইভাবে তিনি ততোধিকবার উক্ত জমির ওপর জরিপ চালায় এবং শেষে উক্ত জমির উপর সীমানা প্রাচীর নির্ধারণ করে এবং মোটর বসায়। কিছুদিন যেতে না যেতেই উনি নিজেই সীমানা প্রাচীরটি ভেঙে ফেলে। এর বেশ কিছুদিন পর উক্ত জমির উপর চতুর্থবার মতো আবার জরিপ চালায় এবং নিজের ইচ্ছামতো সীমানা নির্ধারণ করে। শুধু তাই না, জরিপের রিপোর্টের অপেক্ষা না করেই পুনরায় সীমানা নির্ধারণ করে। তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া হয় এবং পৌরসভা টিওনো স্যারের শরণাপন্ন হলে তিনি সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তীতে উনি টিওনো স্যারের নির্দেশ উপেক্ষা করে পুনরায় এবং তারের বেড়া নির্মাণ করে। প্রকাশ থাকে যে জমি বিক্রি করেছি আমি হাবিবুর রহমান ডাবলু, কিন্তু উনি আমার বড় বোনের সীমানা নির্ধারণ করে নিজের সীমানা। আমার বড় বোনের জমির মধ্যে সে সীমানা করে বসে। এতে আমার বড় বোনের বাসায় অশান্তি সৃষ্টি হয় কেন্দ্র করে আমার এই সমস্যা কেন্দ্র করে অশান্তি শুরু হয়েছে। তাই আমি বিরক্ত হয়ে মানসিক চাপের কারণে তাকে বলতে বাধ্য হয়েছি যে তুমি যদি সমস্যা মনে করো তাহলে ইচ্ছা করলে আমার জমিটা ফেরত দিয়ে দিতে পারো। তাতেও রাজি যদি না হও তাহলে রেজিস্ট্রি মোতাবেক তুমি জমি বুঝিয়ে জন্য আইনের আশ্রয় নিয়েছি। উক্ত জমি তাকে বুঝে দেওয়ার সত্ত্বেও সম্প্রতি মিডিয়াতে আমার সামাজিক মর্যাদা ও ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার অভিপ্রায়ে সে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রমাণিত ও প্রতারণামূলক বক্তব্য দিয়েছে। আমি তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সকলের অবগতির জন্য প্রকৃত চিত্র তুলে ধরছি জমিটির। চিত্রটি এরূপ।